রাজনৈতিক আন্দোলনের কারণে ব্রিটিশ আমল থেকে এ পর্যন্ত কেউই খালেদা জিয়ার মতন নির্যাতনের শিকার হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতারা। বিএনপি চেয়ারপারসনকে ধীরে ধীরে হত্যা করা হচ্ছে দাবি করে এর সাথে জড়িতদের বিচারের হুঁশিয়ারি দেন দলের সিনিয়র নেতারা। শফিক আহমেদের প্রতিবেদন। বেগম খালেদা জিয়া, তাঁর জীবন, তাঁর সংগ্রাম নামের এই বইটির মোড়ক উন্মোচন। লেকশোর হোটেলের হলরুমে বইটির উপর আলোচনায় অংশ নেন বিএনপির সিনিয়র নেতারা এবং দেশের বিশিষ্টজনরা। আপনারা সবসময় ওনাকে বলেন উনি আপসী নেত্রী। অবশ্যই উনি আপসী নেত্রী। উনি অশুভ শক্তির বিরুদ্ধে, অশুভ চিন্তার বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে যখন কিছু হয় তখন উনি আপসী নেত্রী। যাকে নিয়ে আজকের এই বইয়ের আলোচনা, সেই বেগম খালেদা জিয়া, এই মানুষটির প্রতি চরম নিষ্ঠুরতা করা হচ্ছে। ব্রিটিশ সরকার যা করে নাই সেটা আজকের এই সরকার করছে। বারবার বলার পরও জেনে শুনে একটা মানুষকে কিভাবে হত্যা করা হচ্ছে, এটা আজকে ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। খালেদা জিয়া, হার লাইফ হার স্টোরি নামে বইটির ইংরেজি সংস্করণের মূল লেখক ছিলেন প্রখ্যাত সাংবাদিক প্রয়াত মাহফুজুল্লাহ। সেটিরই বাংলা সংস্করণ এটি, যেখানে বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা এবং পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহের নানা বাকবদলের গুরুত্বপূর্ণ ঘটনার উল্লেখ আছে। বেগম খালেদা জিয়ার সবচেয়ে যুগান্তকারী কাজ হলো ব্রিটিশ আমল থেকে চলে আসা অসংখ্য শ্রম আইন তিনি সেটাকে কোডিফাই করে বাংলাদেশ লেবার কোড নামে একটি আইনে পরিণত করেছে। আজ শেখ হাসিনা যেরকম আচরণ করছেন, সেই আচরণের 10 ভাগের 1 ভাগও যদি করতেন তাহলে আওয়ামী লীগ দাঁড়াতে পারতো। নিঃসন্দেহে এই বইটি একটা অবস্থান নেবে ইতিহাসে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কথা হলো, এই বইটি কি আসলে থাকবে মার্কেটে? অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দর্শক সারিতে বসেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শফিক আহমেদ, ৭১, ঢাকা।